প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় এর নমুনা প্রশ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত দ্বিতীয় অধ্যায় নমুনা প্রশ্ন এর বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো 37 পৃষ্ঠায় 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। একজন দোকানদার একটি দেশলাই বাক্স 1.50 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? উত্তর আছে ক 20%, খ আছে 15%, গ আছে 25%, ঘ আছে 33.13%। সঠিক উত্তর ঘ 33 সমস্ত 1/3 বা পার্সেন্ট। কেন ঘ হবে এটার ব্যাখ্যা হলো, আমরা জানি কি লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 2 টাকা বিয়োগ ক্রয় মূল্য দেওয়া আছে 1.50 টাকা। আমরা যদি বিয়োগ করি তাহলে 0.50 টাকা আসে হলো লাভ। এই টাকাটা লাভ হয় কত টাকায়? 1.50, অর্থাৎ ক্রয় মূল্যের উপর। তাহলে 1.50 টাকায় লাভ হয় 0.50 টাকা। 1 টাকায় লাভ হয় কত? কম, অর্থাৎ ভাগ। এবং 100 টাকায় লাভ হয় কত? অর্থাৎ গুণ। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসে 100/3, অর্থাৎ 33 সমস্ত 1/3, অর্থাৎ সঠিক উত্তর ঘ। 2 নম্বর, দুইটি অনুপাত, একটা আছে 2:3, আরেকটি আছে 8:12 হলে দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 8। 2 অনুপাত দুইটি ধারাবাহিক অনুপাত 16:24:36 এবং 3 অনুপাত দুইটি 4টি রাশি সমানুপাত তৈরি করে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর গ 2 ও 3। কেন 2 ও 3 সঠিক উত্তর? এখন আমি এর ব্যাখ্যা দিচ্ছি। 1 নম্বরে আছে কি, দুইটি অনুপাতের উত্তর রাশি বলছে কত? 8। কিন্তু দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি বলছে 8, কিন্তু আমাদের দ্বিতীয় অনুপাত হলো 8:12, এর উত্তর রাশি হলো 12। তার মানে দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 12, কিন্তু আমাদের এখানে বলছে 8। তার মানে 1 নাম্বার হলো ভুল। দুই নম্বর, দুইটি অনুপাত কি? 2:3। এটাকে যদি আমরা উভয় রাশিকে যদি 8 দিয়ে গুণ করি, 2:8:3:8, অর্থাৎ 16:24। আবার দ্বিতীয় অনুপাত হলো 8:12। এখানে যদি আমরা দুইটা রাশিকে 3 দিয়ে গুণ করি তাহলে আসে 8:3:12:3, অর্থাৎ 24:36। তাহলে এখানেও 24, এখানেও 24, তাহলে ধারাবাহিক অনুপাত হবে 16:24:36, যেটা 2 নম্বরে দেওয়া আছে। 16:24:36, অর্থাৎ 2 নাম্বার সঠিক। আবার 3 নাম্বার দেওয়া আছে, দুইটি অনুপাত দুইটির 4টি রাশি সমানুপাত তৈরি করে। আমরা এখানে এটা দেখব 4টি রাশি সমানুপাত তৈরি করে কিনা। 2:3, আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 2:4:3:4, অর্থাৎ 4×2 8:12। আমাদের দ্বিতীয় রাশি 8:12ই আছে। তার মানে 4টি রাশি সমানুপাত তৈরি করে, তার মানে 3 নাম্বারও সঠিক, অর্থাৎ 2 ও 3 হলো সঠিক। নিচের তথ্যের ভিত্তিতে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। 30 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। 3 নম্বর প্রশ্ন, মাইশা কত মিটার কাপড় পেল? ক 15, খ 9, গ 6, ঘ 5। সঠিক উত্তর ক 15।
কেন ক হবে এটার ব্যাখ্যা হলো অনুপাতের সংখ্যাগুলোর যোগফল কত? 5 যোগ 3 যোগ 2 অর্থাৎ 10। তাহলে আমরা জানি একটি অংশের পরিমাণ প্রদত্ত রাশি গুণন ওই অংশের আনুপাতিক সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। তাহলে মাইশা পেল কত? প্রদত্ত রাশি হলো 30 গুণন মাইশার আনুপাতিক সংখ্যা হলো 5 আর অনুপাত সংখ্যাগুলোর যোগফল হলো 10। 10কে 30 দিয়ে ভাগ করলে আসে 3, 3কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, অর্থাৎ সঠিক উত্তর ক। 4 নাম্বার, তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল? ক 3, খ 5, গ 6, ঘ 9। সঠিক উত্তর ক 3। কেন 3 এটার ব্যাখ্যা দিচ্ছি। মারিয়া পেল, আমরা যদি উপরের সূত্রে দেই প্রদত্ত রাশি 30, মারিয়ার আনুপাতিক সংখ্যা 3, অনুপাতের যোগফল 10, 10কে 30 দিয়ে ভাগ করলে আসে 3, 3কে 3 দিয়ে গুণ করলে আসে 9 মিটার। আর তানিয়া পেল প্রদত্ত রাশি হলো 30, তানিয়ার অনুপাত 2, অনুপাতের যোগফল 10, 10কে 30 দিয়ে ভাগ করলে আসে 3, 3কে 2 দিয়ে গুণ করলে আসে 6 মিটার। তাহলে মারিয়া বেশি পেল 9 বিয়োগ 6 অর্থাৎ 3 মিটার। তাহলে সঠিক উত্তর ক। এই ছিল 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।